নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো মকর সংক্রান্তি কিংবা পৌষ সংক্রান্তি অথবা উত্তরায়ণ তিথি কবে, এই মকর সংক্রান্তি সময় এবং স্নানের পূর্ণ সময় আজকে আমরা জেনে নেব। তথা এই মকর সংক্রান্তির দিন তিলদান বা ঘুড়ি কেন উড়ানো হয়, কিভাবে এই মকর সংক্রান্তির নাম উত্তরায়ণ হলো, সমস্ত কিছু আজকে আমরা জেনে নেব। শাস্ত্রে এই মকর সংক্রান্তির বিশেষ যে মাহাত্ম্য রয়েছে সমস্ত কথা আজকে আমরা শ্রবণ করব। তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় অধ্যায় ৮ থেকে ২৪ নম্বর শ্লোকে তিনি বলেছেন, অগ্নি জ্যোতি রহ শুক্ল সনমাসা তরায়ণাম অত্র ইয়াতাগচ্ছতি ব্রহ্ম ব্রহ্মবিদ্য জনাহ। অর্থাৎ অগ্নি জ্যোতি মঙ্গল দিন শুক্লপক্ষ আগামী ৬ মাস উত্তরকাল, এই পুরো সময়টাকেই ভগবান পবিত্র বলেছেন। আর ব্রহ্ম ব্রহ্মবিদ অর্থাৎ তিনি বলেছেন যারা ভক্তির পথে আছে বা যারা ভগবানকে মানেন, ভগবানের কথা শ্রবণ করেন, ভক্তির মার্গেই থাকেন, এরাই ব্রহ্মবিদ। অর্থাৎ যারা আমার কথা শ্রবণ করছেন আর ব্রহ্মকে পাবার জন্য আকাঙ্ক্ষা করে রয়েছেন, এই মকর সংক্রান্তির উত্তম কাল থেকেই আর শুভ যোগ রয়েছে। অর্থাৎ আগামী ৬ মাস সময় নষ্ট না করে যারা ভক্তির মার্গে রয়েছেন তারা খুব করে ভগবানের নাম জপ করুন। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। আগামী ১৪ই জানুয়ারি বুধবার ২০২৬ সকাল ৯টা ৩ মিনিটে সূর্যদেব ধনু রাশি হতে মকর রাশিতে প্রবেশ করবেন। আর যখনই তিনি মকর রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ মকর সংক্রান্তি শুরু হয়ে গেল। আর শুভ অমৃত যোগ দুপুর ৩টে ১৩ মিনিট থেকে বিকেল ৪টে ৫৮ মিনিট পর্যন্ত। কিন্তু এর সময় খানিকটা আরো রয়েছে, তা হলো ৫টা ৪৫ মিনিট পর্যন্ত। অর্থাৎ শুভর থেকেও শুভ সময় ৩টে ১৩ থেকে ৪টা ৫৮, আর পুরো শুভ সময়টা রয়েছে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত। ভক্তরা কথিত আছে এ সময়ে স্নান দান ও সূর্যদেবকে জলদান বা অর্ঘ্য নিবেদন করলে মহাপুণ্য লাভ হয়ে থাকে। তো ভক্তরা অবশ্যই তামার কলস বা ছোট তামার পাত্রে সূর্যদেবকে জল নিবেদন করুন, আর সে সাথে সূর্য প্রণাম মন্ত্র ৩ বার উচ্চারণ করুন। আর যদি সূর্য প্রণাম মন্ত্র না জানা থাকে তবে বলুন ওম সূর্য দেবায় নমঃ। এইভাবে আপনি ৩ বার জপ করুন। এই দিন তিলদানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। অর্থাৎ এই দিন যত তিলদান করবেন ধন সম্পদ দিন দিন বৃদ্ধি পেতে থাকে আর সংসারে সুখ শান্তি ফিরে আসে। এক কথায় বলা যেতে পারে যাদের সংসারে নানা অশান্তি বিরাজ করে তারা যদি এই দিন স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন তবে সূর্যদেব যেমন তার জ্যোতি চারিদিকে প্রকাশ ঘটান, তেমনি ওই ব্যক্তির অন্ধকার জীবন চিরতরে দূর করে তার জীবনে তারই আলোর মতন আর জীবন প্রকাশ করে থাকেন। ভক্তরা এই মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নানের শুভ মুহূর্ত হলো সকাল ৯টা ৩ মিনিট থেকে সকাল 10টা 48 মিনিট পর্যন্ত। তবে যারা নদীতে যেতে পারবেন না তারা অবশ্যই এই কথাটি মন দিয়ে শুনুন। ভক্তরা গঙ্গার জল আপনার জলের পাত্রে কিছুটা মিশ্রণ করে স্নান করবার সময় সেই জলের মধ্যে তিলও মিশ্রণ করে নেবেন, কারণ এই দিন ষট্তিলা একাদশী। আর জল মাথায় দেওয়ার পরে ওম গঙ্গা বলে ৩ বার বলবেন, তাতেই সেই জল সম্পূর্ণ শুদ্ধ হয়ে গঙ্গার জলে রূপান্তরিত হয় আর তাতেই আপনার বাড়িতেই গঙ্গা স্নান হয়ে যায়। ভক্তরা এই দিন তিলদানের বিশেষ মাহাত্ম্য রয়েছে, তেমনি এই দিন ষট্তিলা একাদশীও পড়েছে। অর্থাৎ এই দিনের তাৎপর্য আপনি বুঝতেই পারছেন। তাছাড়া তিলদানের ৬টি বিশেষ বিধানও রয়েছে। ভক্তরা এই দিন মকর সংক্রান্তি আবার ষট্তিলা একাদশী হওয়াতে দিনটি খুবই পূর্ণ হতে চলেছে। অর্থাৎ এই দিন যারা একাদশী করবে তারা সেই সাথে মকর সংক্রান্তির ব্রত পালন করে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য নিবেদন করবে, তবে সে ব্যক্তি অক্ষয় পুণ্য লাভ করে থাকবে। অক্ষয় পুণ্য অর্থাৎ যে পুণ্য কখনোই ক্ষয় হয় না। আর প্রতিবার তিনি যখন জন্ম নেবেন তিনি প্রতি জন্মে তিনি পুণ্য লাভ করে থাকবেন। এই ২০২৬-এ মকর সংক্রান্তি আর ষট্তিলা একাদশী একসাথে পড়েছে, তাই তাৎপর্য ১০০০ গুণ বৃদ্ধি পেয়ে গেছে। এই দিন হলুদ বস্ত্র পরা খুবই শুভ। যদি কোনো ব্যক্তি তার বাড়িতে খিচুড়ি প্রসাদ করে থাকেন তবে সেই খিচুড়ি প্রসাদ আপনি অন্যান্যদের ভোজনও করাতে পারেন। যদি ভোজন করাতে পারেন তবে তো কোনো কথাই নেই, অতীব পুণ্যফল লাভ হয়ে থাকে। এছাড়া এদিন হলুদ ফুল অথবা লাল ফুল দিয়ে ভগবান শ্রী বিষ্ণু তথা সূর্যদেবের পূজা করুন।
এটি খুবই মহত্বপূর্ণ। হলুদ ফুল, হলুদ বস্ত্র, হলুদ প্রসাদ হলে সূর্যদেব ভীষণ প্রসন্ন হন। তো ভক্তরা, পূজা শেষে ভগবানকে যা ভুজ্য দেবেন অথবা দান করবার জন্য যা যা রাখবেন তা আপনার আশেপাশে যে ব্রাহ্মণ আছে বা বৈষ্ণব আছে সেই ব্যক্তিকে আপনি তা দান করে দিন। আর এই মকর সংক্রান্তিকে পৌষ সংক্রান্তি বা উত্তরায়ণও বলে। অর্থাৎ এই দিন থেকেই আগামী 6 মাস দেবতাদের দিনের বেলা শুরু হবে। আর দেবতাদের এক রাত্রি আমাদের 6 মাস, আর একদিন আমাদের 6 মাস, যাকে দক্ষিণায়ন ও উত্তরায়ণ বলে থাকে। ভক্তরা, বোঝা গেল? অর্থাৎ আমাদের 1 বছর দেবতাদের পূর্ণ একদিন, আর এই উত্তরায়ণ থেকেই দেবতাদের দিন শুরু। তাই এই দিনকে অতি পবিত্র বলা হয়েছে। তো ভক্তরা, সংক্রান্তির দিন থেকে দেবতাদের দিন শুরু, চলবে 6 মাস। এছাড়া শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখ রয়েছে, পিতামহ ভীষ্ম যখন তীরবিদ্ধ হয়ে তিনি শায়িত হয়ে রয়েছেন, তিনি ইচ্ছা মৃত্যু বরদান প্রাপ্ত ছিলেন, আর তাই তিনি নিজের জীবন ত্যাগ করেননি। তিনি শরশয্যায় সজ্জিত হয়ে অপেক্ষা করছিলেন কবে এই মকর সংক্রান্তি আসবে, অর্থাৎ উত্তরায়ণ শুরু হবে। আর এই দিন মৃত্যু হলে তিনি সোজা স্বর্গবাসী হবেন। আর সেই কারণেই তিনি যেদিন এই মকর সংক্রান্তি পড়েছিল, অর্থাৎ উত্তরায়ণ শুরু হয়েছিল, সেদিন তিনি তার দেহ রেখেছিলেন। এছাড়া এই মকর সংক্রান্তির দিন খিচুড়ি কেন খাওয়া হয় ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। কথিত আছে, একবার মহাগুরু গোরক্ষনাথ তিনি তার শিষ্যদের নিয়ে এই সংক্রান্তির দিন গঙ্গা স্নানের জন্য বেরিয়েছিলেন, কিন্তু স্নান আদি করে সব অর্ঘ্য নিবেদন করবার পরে তার কাছে অথবা শিষ্যদের কাছে খাবার মতন কিছুই ছিল না। তাই তিনি যা ছিল সব একসাথে, চাল ডাল যা ছিল সব একসাথে করে তিনি একটি খিচুড়ি মতন পাকিয়ে নিয়েছিলেন, আর সেটাই তিনি তথা তার শিষ্যরা খেয়েছিলেন এবং আশেপাশে যারা ছিল তাদেরকেও তিনি ভোজন করিয়েছিলেন। শোনা যায় সেখান থেকেই এই মকর সংক্রান্তির দিন খিচুড়ি খাওয়ার প্রথা প্রচলিত হয়ে রয়েছে। তো ভক্তরা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4টি যখন যুধিষ্ঠিরকে বুঝিয়েছিলেন, তখন যুধিষ্ঠির পিতামাকে প্রশ্ন করেছিলেন যে আপনি এত কষ্ট করছেন কেন, আপনি কেন মৃত্যুবরণ করছেন না। তখন সেই সাথে পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে বলেছিলেন যে এই সংক্রান্তির দিন উত্তরায়ণ, অর্থাৎ দেবতাদের এই দিন থেকে দিন শুরু, আর আমি যদি এই দিন নিজের মৃত্যুবরণ করি তবে আমি সোজা স্বর্গে যেতে পারবো। তো ভক্তরা, সংক্রান্তির কথা অনেক জায়গায় উল্লেখ রয়েছে। এছাড়া আমরা 1 বছরে 4টি সংক্রান্তির কথা জানতে পারি, অর্থাৎ সূর্যদেব বছরে 4 বার এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করেন, আর এই রাশির মিলন স্থলই হলো সংক্রান্তি। আর এই সংক্রান্তির সময় খুবই পবিত্র। যে 4টি রাশিতে সূর্যদেব প্রবেশ করেন সেই প্রত্যেকটি রাশিকেই সংক্রান্তি বলা হয়। প্রত্যেকটি সংক্রান্তির মাহাত্ম্য হয়ে থাকে। তবে সেই সংক্রান্তিগুলি কি কি, যেমন সেই রাশিগুলি কি কি, যেমন মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি ও মকর রাশি। অর্থাৎ মেষ সংক্রান্তি, কর্কট সংক্রান্তি, তুলা সংক্রান্তি ও মকর সংক্রান্তি। আর প্রতিটি সংক্রান্তিতে কুম্ভ স্নান অতি পবিত্র হয়ে থাকে। তো ভক্তরা, আমাদের মুনি ঋষিরা যা যা করে দিয়ে গেছেন, আমাদের শাস্ত্রে যা যা বলে দিয়ে গেছেন, আজ আমরা সেভাবে সেসব শাস্ত্রের কথা শ্রবণও করি না, জানতেও চাই না। তবে প্রত্যেকটির মধ্যেই কিছু না কিছু বিশেষ গুণ লুকিয়েই রয়েছে। অর্থাৎ এই সংক্রান্তির দিন অনেক জায়গায় ঘুড়ি ওড়ানো হয়। কেন ঘুড়ি ওড়ানো হয় এই কথাটির বিশেষ মাহাত্ম্য হয়তো অনেকেই জানেন না, আজ আমরা জেনে নেব। মুনি ঋষিরা দেখলেন এই দিন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করেন, আর এই দিন সূর্য অতি পবিত্র হয়ে থাকে, তার রশ্মি অতি পবিত্র হয়ে থাকে। তাই তারা আমাদের সংসারে ঘুড়ি ওড়ানোর কথা চালু করলেন। অর্থাৎ ঘুড়ি যখন ওড়াবেন, ঘুড়ি আকাশের দিকে থাকলে আপনি নিশ্চয়ই আকাশের দিকে তাকাবেন, আর কখনো না কখনো আপনার চোখ সূর্যদেবের দিকে পড়বেই পড়বে। আর সূর্যের সেই রশ্মি 7টা ভাগে বিভক্ত হয়ে সোজা আমাদের ব্রেনে এসে ঢুকে পড়ে, আর তা আমাদের ব্রেনের কিছু কোষকে সজীব করে তোলে, আর আমাদের চিন্তা ভাবনাকে সঠিক পথ দেখান। এই কারণেই মুনি ঋষিরা এই দিন ঘুড়ি ওড়ানোর প্রথা চালু করে গিয়েছিলেন। অর্থাৎ কেউ সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করুক না করুক, ঘুড়ি ওড়ালে নিশ্চয়ই সে আকাশের দিকে তাকাবে, তবেই সূর্যের আলো চোখে পড়বে
আর চোখ দিয়ে সেই আলো 7টি ভাগে বিভক্ত হয়ে আমাদের ব্রেনে এসে পৌঁছাবে। তো ভক্তরা, এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি বা উত্তরায়ণ, এই তিনটি এখন আর কেন এই দিনকে উত্তরায়ণ নাম পড়লো, কিভাবে উত্তরায়ণ হলো, আজকে আমরা সে কথা খুব মন দিয়ে শ্রবণ করে নেব। ভক্তরা, ভগবান শ্রীকৃষ্ণ একবার উত্তরাকে বাঁচিয়েছিলেন। ভক্তরা, উত্তরাকে যারা যারা জানেন অবশ্যই আমার এইখানে কমেন্ট বক্সে কমেন্ট করুন যে ভগবান শ্রীকৃষ্ণ উত্তরাকে কেন বাঁচিয়েছিলেন, এই উত্তরা কে, কমেন্ট করুন। তো ভক্তরা, এক কথায় মহারাজ পরীক্ষিতের মাতার নাম ছিল উত্তরা। আর শ্রীকৃষ্ণ জানতেন আজ যদি উত্তরার গর্ভকে রক্ষা করা না যায় তবে এই জগৎ সংসারে শ্রীমৎ ভগবতের কথা কেমনে জানবে, অর্থাৎ এই জগৎ সংসার ভগবতের কথা জানতেই পারবে না। তো অবশ্যই সেই গর্ভকে রক্ষা করা দরকার। তো ভক্তরা, ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভকে বাঁচিয়েছিলেন বলে পরবর্তীকালে তার আরেকটি নাম হয়ে গেছিল উত্তর। আর এই নাম থেকেই এই দিনের নাম হয়ে যায় উত্তরায়ণ। এই দিনকেই অর্থাৎ মকর সংক্রান্তির দিনকেই ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভকে বাঁচিয়েছিল বা উত্তরাকে বাঁচিয়েছিল। এছাড়া এই মকর সংক্রান্তির দিনই মহাপ্রভু শ্রী চৈতন্য মাত্র 24 বছর বয়সে সন্ন্যাসী দীক্ষা নিয়ে তিনি বেরিয়ে গিয়েছিলেন। ভক্তরা, বোঝা গেল এই মকর সংক্রান্তি দিন এতটাই মহৎ যে অনেক ব্রহ্মপুরুষ নিজের জীবন শেষ করে তিনি পরলোক গমন করার ইচ্ছা রাখেন। 2026 14 জানুয়ারি বুধবার এই দিন একসাথে সট্টিলা একাদশী ও সংক্রান্তি একসাথে পড়েছে। তো এই রকম দিন আর কবে আসবে, তার জন্য অপেক্ষা না করে এই দিনটিকে চলুন আমরা সবাই মিলে কাজে লাগাই। শ্রী চৈতন্য মহাপ্রভুও এই দিনকেই বেছে নিয়েছিলেন তার সন্ন্যাসের জন্য। সর্বশেষে মনে রাখবেন যে যখন সূর্যদেবকে আপনি জল নিবেদন করবেন তখন ওই জলে সূর্যদেবের কিরণে 7টি ভাগে বিভক্ত হয়ে যায়, আর তা আমাদের চোখের মাধ্যমে সোজা ব্রেনে গিয়ে প্রবেশ করে আর সেখানে নিত্য নতুন কোষ সৃষ্টি করেন। আর এতে আমরা এক অদ্ভুত শক্তি পাই, যা বর্তমানে এটি পাওয়া গেছে। তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে তার মধ্যে সূর্যদেবের কিরণ এসে পড়ে 7টি ভাগে বিভক্ত হয়ে আমাদের চোখ দিয়ে সোজা ব্রেনে প্রবেশ করে আর ব্রেনে গিয়ে নিত্য নতুন কোষ সৃষ্টি করে আমাদেরকে এক অদ্ভুত শক্তি যোগায়। আর এটি পরীক্ষণীয়। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অদ্ভুত অজানা কথা শুনতেই আমার সঙ্গে যুক্ত থাকুন। যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন আর 10 জনকে এই ভিডিওটি শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।